সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জীবন দিয়েছেন, মৃত্যু নির্ধারণ করেছেন আর আমাদের পরীক্ষা করার জন্য সময় দিয়েছেন। দরুদ ও সালাম প্রেরণ করছে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের শিখিয়েছেন কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তকে ইবাদতে পরিণত করতে হয়। মানুষের জীবন এক মহান নিয়ামত। আমরা যতদিন বেঁচে আছি ততদিনই তাওবা, ইবাদত ও সৎকর্ম করার সুযোগ পাচ্ছি। কিন্তু প্রশ্ন হল, কেউ কি নিজের হায়াত বাড়াতে পারে? প্রতিদিন ভোরে যখন আমরা ঘুম থেকে উঠি, হয়তো ভাবি আজ আমি বেঁচে আছি, কিন্তু কখন জানি না, হয়তো এটাই আমার জীবনের শেষ সকাল। আমরা সবাই জানি মৃত্যু অনিবার্য, কিন্তু কতজন ভাবি আমি কি এমন কিছু করছি যা আমার জীবনের সময়টাকে বরকতময় করবে? আজ আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে কোন কোন আমল মানুষের হায়াতে বরকত আনে। ভাই ও বোনেরা, জীবন এটি এমন এক নিয়ামত যার মূল্য বোঝা যায় তখনই যখন আমরা প্রিয় কাউকে হারাই। যখন হঠাৎ শুনি অমুক ভাইটা তো কালকেও ভালো ছিল, আজ নেই, তখন বুক কেঁপে ওঠে, চোখ ভিজে যায়। আমরা বুঝতে পারি জীবন কত নশ্বর। আল্লাহ তাআলা সূরা আলে ইমরান ১৪৫ বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মারা যেতে পারে না। মৃত্যুর সময় পূর্ব নির্ধারিত, অর্থাৎ মৃত্যু নির্ধারিত, মৃত্যু নিশ্চিত। কিন্তু ইসলামের আলোকে এমন কিছু কাজ আছে যা মানুষকে হায়াতে বরকত দেয়, অর্থাৎ জীবনের সময় হয়তো বাড়ে না, কিন্তু সেই সময়ের ভেতরে আল্লাহ এমন কল্যাণ ও প্রশান্তি রাখেন যা সাধারণ মানুষ পায় না। আজ আমরা জানব সেই বরকতময় জীবন লাভের ৩টি মহৎ আমল। প্রথম আমল, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার। প্রিয় ভাই ও বোনেরা, মা বাবা এরা আমাদের জীবনের প্রথম শিক্ষক, প্রথম দোয়ার সঙ্গী। কোরআন ও হাদিসের আলোকে তাদের সন্তুষ্টি অর্জন করাই আল্লাহর সন্তুষ্টি। তাদের পায়ের নিচে আছে জান্নাতের চাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কাদারা ইল্লা দুআউ ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু বিল ওয়ালিদাইন। দোয়া ছাড়া কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না, এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার ছাড়া কিছুই আয়ু বৃদ্ধি করতে পারে না। তিরমিজি 2139। মা বাবা যদি খুশি হন, তাদের মুখে যদি দোয়ার কথা ওঠে, তবে সেই দোয়া আমাদের জীবনের বরকতের কারণ হয়ে যায়। অনেক সময় দেখা যায় কেউ দীর্ঘ জীবন পেয়েও শান্তি পায় না, আবার কেউ অল্প সময়েও করে যায় এমন কাজ যা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকে। এটাই হায়াতের বরকত। প্রিয় শ্রোতাবৃন্দ, ভাবুন তো, মা আপনাকে কত কষ্টে জন্ম দিয়েছেন, কত রাত না ঘুমিয়ে রেখেছেন শুধু আপনার একটু হাসির জন্য। আর সেই মা যদি আজ বৃদ্ধ হয়ে পড়ে থাকে কোনো কোণে, তবে আপনি কি কখনো গিয়ে তার মাথায় হাত রেখেছেন? মুখে বললেন, মা, আমি তোমাকে ভালোবাসি। যে সন্তান তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে, আল্লাহ তার জীবনে এমন বরকত দেন যেখানে কষ্টের মাঝেও থাকে প্রশান্তি, অভাবের মাঝেও থাকে তৃপ্তি, আর জীবনের প্রতিটি দিন হয়ে ওঠে সোয়াবের সিঁড়ি। দ্বিতীয় আমল, সিলাতুর রাহিম, আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখা। আজকের সমাজে আত্মীয়তার সম্পর্ক যেন অনেক দূরে সরে গেছে। একটা ফোন করা, কুশল জিজ্ঞাসা করা, একটু খোঁজ নেওয়া, এগুলো আজ কঠিন হয়ে পড়েছে। আমরা নিজেদের ব্যস্ততার অজুহাতে ভুলে যাচ্ছি আত্মীয়দের খবর নেওয়া, একে অপরকে সাহায্য করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসাআ লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহু।
যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বর্ধিত হোক, সে যেন আত্মীয়তার বন্ধন বজায় রাখে। সহিহ বুখারী 5986। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা মানে শুধু ঈদের দিনে একবার দেখা নয়, বরং নিয়মিত খোঁজ নেওয়া, প্রয়োজনে পাশে থাকা, ক্ষমা করতে শেখা। যে আত্মীয়তার বন্ধন রক্ষা করে, আল্লাহ তার জন্য আসমানের দরজা খুলে দেন, রহমতের, রিজিকের, প্রশান্তির। এমনও হতে পারে আপনি আজ যে আত্মীয়কে ক্ষমা করলেন, তার দোয়ার বরকতেই আল্লাহ আপনার জীবনকে আরও দীর্ঘ ও সুন্দর করে দিলেন। তৃতীয় আমল, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই প্রতিবেশীর অধিকার নিয়ে চিন্তা করতেন যে সাহাবারা ভাবতেন হয়তো প্রতিবেশীকেও উত্তরাধিকার করা হবে। সিলাতুর রাহিমি ওয়া হুসনুল খুলুকি ওয়া হুসনুল জিওয়ারি তা'মুরুদ দিয়ারা ওয়া তাজিদু ফিল আমারি। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, ভালো চরিত্র এবং প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ দেশকে আবাদ করে এবং আয়ু বৃদ্ধি করে। মুসনাদ আহমদ 25259। আজ আমরা বড় বাড়িতে থাকি, কিন্তু দরজার ওপারে কে কষ্টে আছে জানি না। একজন অসুস্থ প্রতিবেশী যদি আপনার দরজায় কড়া নাড়ে আর আপনি শুধু এক গ্লাস পানি বা একবেলা খাবার দেন, তবে হয়তো সেই ছোট্ট দয়ার কাজটাই আপনার জন্য হায়াতে বরকতের কারণ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ ও পরকাল বিশ্বাস করে সে যেন প্রতিবেশীর প্রতি সম্মান প্রদর্শন করে। সহিহ বুখারী। একটু ভাবুন, আমরা সবাই দীর্ঘ জীবন চাই, কিন্তু সেই জীবনে যদি বরকত না থাকে, তাহলে সেই জীবন কেবল সংখ্যার হিসাব, কোনো শান্তি নেই, কোনো সওয়াব নেই। বরং ছোট জীবনেও মানুষ বড় কাজ করতে পারে, যদি তার ভেতরে থাকে নেক নিয়ত ও খালেস আমল। ইমাম নববী রহিমহুল্লাহু কত অল্প বয়সে দুনিয়া ছেড়েছেন, মাত্র ৪৫ বছর, কিন্তু রেখে গেছেন এমন জ্ঞান ভাণ্ডার যা আজও কোটি মানুষের জন্য পথের আলো। এটাই হায়াতের বরকত। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম হায়াত বৃদ্ধি করার ৩টি বিশেষ আমল হল: ১. মা বাবার সাথে সদ্ব্যবহার, ২. আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখা, ৩. প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ। এই ৩টি কাজ শুধু হায়াত বৃদ্ধি করে না, বরং সমাজে শান্তি, ভালোবাসা ও রহমত প্রতিষ্ঠা করে। জীবন তখনই সুন্দর হয় যখন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচি। আসুন আজই আমরা তওবা করি, মা বাবার দোয়া নিই, আত্মীয়তার সম্পর্ক ঠিক করি আর প্রতিবেশীর খবর নিই। হয়তো এই ছোট কাজগুলোরই কোনো একটার মাধ্যমে আল্লাহ আমাদের জীবনে দিবেন অসীম বরকত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলোর তৌফিক দান করুন, আমাদের হায়াতে বরকত দিন এবং আমাদের জীবনকে করুন ঈমান, ইহসান ও ভালোবাসায় পরিপূর্ণ। আল্লাহ আমাদের আমল গ্রহণ করুন ও জান্নাতুল ফিরদাউসে আমাদের মিলন ঘটান।